আরো আপনার তিন ধরনের ব্যক্তিরা তারা সাফায়াত করবে, তাদের মধ্যে নবীগণ থাকবে। নবীগণেরা সাফায়াত করবে। শুধু নবী আপনার শেষ করবেন না, আলিম ওলামা যারা হবে এরাও সাফায়াত করবে, শহীদগণ যারা হবে এরাও সাফায়াত করবে। অপর হাদিসে লেখা আছে, আল্লাহর নবী বললেন, সাহাবারা, আমার উম্মতের ভিতরে কিছু উম্মত থাকবে বিশেষ গুণে গুণান্বিত, যারা এক ব্যক্তি হয়ে একটা বড় জামাতকে সাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, আমার উম্মত উম্মাতানি, তোমরা শুনে রেখে দাও, আপনার তোমাদের জানিয়ে দিই, ইন্না মিন উম্মতি মাইয়াসফাউ লিল ফিয়ামি, আমার উম্মত উম্মাতানের ভিতরে কিছু আপনার উম্মত উম্মাতানি থাকবে, একজন ব্যক্তি একটা বড় জামাতকে সাফায়াত করবে। আল্লাহর নবী বললেন, শুধু তাই নয়, ওয়া মিনহুম মাইয়াসফাউ লিল কাবিলাতি, আমার উম্মত উম্মাতানির ভিতরে আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা একটা আপনার বলা হয়েছে আপনার কাফেলাকে সাফায়াত করবে। আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে, ওয়া মিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি, আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা ছোট্ট একটা কাউমকে সাফায়াত করবে। শুধু তাই নয়, সব শেষে যিনি সাফায়াত করবে একজন ব্যক্তি হয়ে একজনকে সাফায়াত করবে। আল্লাহর নবী বলেন, আমিনুকুম মাইয়াসফাউ লির রাজুল, আল্লাহর একজন বান্দা একজনকেও সাফায়াত করবে, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যত আপনার বলে হাতে অত বলে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু আপনার তাই বলেনি, আমার নবী বলতেছেন, সাহাবারা, সাহাবারা, আমার উম্মত উম্মাতানির ভিতরে কিছু আপনার উম্মত উম্মাতানি থাকবে, কিছু আমার বিশিষ্ট খাস আমার আপনার প্রেমিক প্রেমিকা থাকবে, যাদের সাফায়াতের কোয়ালিটি আমার নবী বলেছে, সাফা এই আমার উম্মত উম্মাতানি তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি, ওয়ায়াদখুলুল জান্নাতা, আপনার বিশাফাতি রাজুলিনা, আপনার মিন উম্মতি, আপনার আকসারু মিন বানি তামিম, হে আমার প্রাণ সাহাবারা, আমার উম্মতের ভিতরে আমার উম্মত উম্মাতানির ভিতরে এমন কিছু আমার আপনার খাস আপনার উম্মত উম্মাতানি থাকবে। একজন ব্যক্তি আল্লাহ পাকের আপনার পৃথিবীতে একটা বান্দা আছে, ওই বান্দার ভিতরে আপনার যার সাফায়াতের পরিমাণ আল্লাহ এত বাড়াবে, ওই আরবের বুকে জনসংখ্যার দিক দিয়ে বড়, যার আপনার সবচাইতে বড় জামাত, ওর নাম হলো বানি তামিম। আল্লাহর নবী বলতেছে, বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে আমার একজন উম্মত সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছে, আকসারু মিন বানি তামিম, বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করবে আমার একটা উম্মত। আর এই বলছে যে নবী ফেল ফেল করে তাকাবে। আল্লাহর নবীর এই হাদিসটার আপনার ব্যাখ্যা কি করে করবেন? মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, এ জগৎবাসীরা, এই ব্যক্তির কথা হতে পারে হযরত ওসমান গনি, আর অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছে এই কথাটাও হতে পারে আল্লাহর নবীর প্রেমিক ওয়াইস করনি। জোরে বলুন। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি তো করবেই, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর একজন প্রেমিক ছিলেন, নাম হলো ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে জীবনে চামড়ার চোখ দ্বারা জিন্দেগিতে দর্শন করলেন না, যখন ইচ্ছা করেছেন জঙ্গলে বসে নবীর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, আমার উম্মত উম্মাতানির ভিতরে এমন একটা জাজবা, এমন একটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত আমার উম্মত থাকবে যার সাফায়াতের সংখ্যা বানি তামিম গোত্রের লোকের সংখ্যার চাইতে বেশি হবে। আল্লাহর নবী কেন বললেন? হযরতে আপনার বিশ্ব নবী তার ব্যাপারে একদিন বলেছেন, আমার আপনার সাহাবী আপনার ওমর, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমার পবিত্র জুব্বা মোবারকটা আমার একজন আপনার ভক্তকে দিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বললেন, নবী গো, আপনি কাকে দিবেন? সাহাবাদের ধারণা হযরতে আপনার বলা হচ্ছে বিশ্ব নবী, আপনার যদি নাই আপনার আবু বকরের ধারণা, আমি
নবীর সবচাইতে নিকটের লোক, আমাকে নবী জুব্বাটা দিবে। আর নবীর জুব্বা যদি পেয়ে যায় তাহলে জগৎ আপনার বলা হয় যে পেয়ে গেল। কারণ নবীর জুব্বা এমন মূল্যবান, আমার নবীর গায়ে সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আবু বকর চিন্তা করে আমার নবী জুব্বাটা আমাকে হয়তো দেবে। হযরত ওমর মনে মনে চিন্তা করে, না রে না, আমি হযরত বিশ্ব নবীর নিকটের লোক, আল্লাহর নবী হয়তো আমাকে দেবে। ওসমান গনি চিন্তা করে আমাকে হয়তো জুব্বাটা দেবে। আলী মুর্তজা চিন্তা করে আমি হয়তো আপনার বলা হয়েছে আমাকে দেবে। আমার নবী বললেন, না না না, এই আপনার ওমর শুনে রেখে দাও, আমার এই জুব্বাটা এমন একজন ব্যক্তিকে দেব যিনি আরবের অধিবাসী নয়, ওই ইয়ামিন প্রদেশে চলে যাও, ওই ইয়ামিন প্রদেশের অধিবাসী আমার একজন ভক্ত, আমার প্রেমের পাগল, নাম হলো ওয়াইস কারণে তাকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার সাহাবী? আল্লাহর নবী বললেন, না, যদিও আমার সঙ্গে বাহ্যিকে কোনোদিন আপনার দেখা হয়নি, আমার কাছে কোনোদিন আসেনি, আমার সম্মুখে আসেনি, কিন্তু আমাকে সেও প্রাণ ভরে দেখেছে, আমিও দেখেছি। আমার ওই ভক্তের জন্য আমার জুব্বাটা দিয়ে যাব। আর এই জুব্বাটা দেওয়ার পরে এই উমার তুমি শুনে রেখে দাও, আমার ওই ভক্তকে বলবে, আমার পাগলকে বলবে, আমার গুনাহগার উম্মত মাতানির জন্য যেন দোয়া করে। হযরত উমর বললেন, হুজুর আমরা কি করে চিনবো এটা হচ্ছে ওয়াইস করনি? আল্লাহর নবী বললেন, উমর আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবীর হাতের দিকে তাকিয়েছে, হাতে আপনার দেখা যায় শুভ্র রেখা। নবী ডাকতে বলে, উমর যদি তুমি তার হাতের রেখা শুভ্র পাও জেনে নিবি আমার পাগল হয়ে। কোন জায়গায় হাত পাতি না, আর জালসা করতে হতে হাত তো দূরের কথা, কতবার যে বাপ বললাম ঠিক নাই। আমার বাপ যদি ক্যাসিন শুনেতে বলবে, হ্যাঁ রে তুই আমাকে কোনোদিন এতবার বলিস না, দিনে কোনোদিন পাইস কোনোদিন পাই না, আর চাল সাথে যে এতবার বাপ বলছিস, কাকে ভাই বলছি, কাকে দাদা, কাকে মা বলিয়া বলে এখানে তো হলো যা হলো। এই যে দেখছেন রেকর্ডিং বালা সব রেকর্ডিং করে নিয়ে যায়, যারা টেনে ভিক্ষা করছে ওদেরকে মাল দিবে, আর বুকে করে ওরাও চালাবে। ওখানেও বাপ, ওখানেও মা, এই যন্ত্রণা সহ্য করবো কত? সব জায়গাতে আপনার খাটিয়ে নিচ্ছে। এখানে যা হলো হলো, বাপ বললাম, ভাই বললাম, হাত ধরলাম, পা ধরলাম, এখানেই তো না, সব রেকর্ডিং করে নিচ্ছে, ওখানে আবার চালাবে। হ্যাঁ, বন্ধু শুনবে, বান্ধবী শুনবে, ভাই শুনবে, বাপ শুনবে, ঈদের শুনবে, সেদের শুনবে। বলে কে রে? বলে মতিউর রহমান। ওই এখানেও ভিক্ষা করছে, ছাড়েনি, ট্রেনেও ছাড়ে না, হাটেও ছাড়ে না, ঘাটেও ছাড়ে না, প্রেম খাজুর বালা তাও ছাড়ে না, ভাঙড়ি কিনছে তাও বাজাচ্ছে, আর পাচ্ছে না মতিউর রহমানকে জুড়িয়াতে ভিক্ষা করে লেখালি। হ্যাঁ বাপ জোরে বল কি সুন্নাতে রাসূল। নবী আমার স্ত্রীদের এত ভালোবাসতেন, যে জায়গাতে নবীর স্ত্রীগণ খাবার খেতেন, ওই জায়গাতে পানি যদি ওই জায়গায় মুখ দিয়ে খেতেন, নবী আমার ওই জায়গায় ঘুরিয়ে মুখ দিয়ে খেতেন। যে হাড্ডি চুষে রেখে দিতেন, নবী আমার ওই হাড্ডি চুষে চুষে খেতেন। এটা ভালোবাসা, মহব্বত, এটা আপনার বলা হচ্ছে লজ্জার কিছু বিষয় নয়। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামের গান শুনল কাফিলা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামের গান শুনল কাফিলা। ও হাসিমি, ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা, ও নহরে নবী, নহরে নবী, নহরে মদিনা গো। ওহ নহরে নবী, নহরে নবী, নহরে নামদ, নূরে মদিনা। আল্লাহর ফরমানে আলম নশরাহ লাকা সদরাক, কহরিল বয়ান দেখো কোরআন রাফানা লাকা যিকরাক। সে রাসূল আরবী
আসলা বলে এই পৃথিবী হলো ও জালা কে গাইল এসে সামের গান শোন কাফিলা সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। হাসিবি ও হাসিবি মাক্কি মাদানি সাহে মদিনা ও নোরে নবী নোরে নবী নোরে মদিনা গো ও নোরে নবী নোরে নবী নোরে মদিনা আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী যার অশিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী যার অশিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী যার চেহারা যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো ও জালা কে গাইল এসে সামের গান শোন কাফিলা ও হাসিবি ও হাসিবি মাকি মাদানি শাহে মদিনা ও নূর নবী নূর মদিনা হযরত আমার করতে কতল নবীর দরে যায় আরে নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় হযরত আমার করতে কতল নবীর দরে যায় আরে নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর মদিনা